রাজধানী ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের নেয়া নানামুখী পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সাম্প্রতিক টানা বৃষ্টিতে হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস বিশেষ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। বিস্তারিত আক্তারুজ্জামান রকির প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব দিয়েই শুরু হয় অধিবেশন। গরিব, অসচ্ছল এবং কর্মক্ষম মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধনের লক্ষ্যে ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম। কুমিল্লার ৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে ২ সিটি কর্পোরেশনে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন সমূহ যেমন অর্থাৎ বর্জ্য ফেলার স্থান আধুনিকরণের লক্ষ্যে ল্যান্ডস্কেপিং, সবুজায়ন, সচেতনমূলক গ্রাফিতি কাজ অন্তর্ভুক্ত করে পরিবেশ সম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। মাননীয় স্পিকার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় রোড, মিডিয়াম, সড়ক, দ্বীপ ও উন্মুক্ত স্থানসমূহ সবুজায়ন করার লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পরে সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর এক সম্পর্ক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে ওঠা সংশয় দূর করেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাজেটের উপর কোনো বাড়তি চাপ তৈরি করবে না। এই মুহূর্তে যে কটি ধরনের ডিফারেন্ট কাইন্ডের এই ধরনের প্রোগ্রাম আছে, আপনি যদি সবগুলোর অর্থ সহযোগিতা অ্যাড করেন, দেখবেন যে ফ্যামিলি কার্ডে যেই ২,৫০০ টাকা দেওয়া হচ্ছে সবগুলো অ্যাড করলে সেটার পরিমাণ না, অর্থাৎ ফ্যামিলি কার্ডে যেই সহযোগিতা দেওয়া হচ্ছে টাকার ভলিউমে সেটা সবচেয়ে বেশি। আপনি ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। এছাড়াও প্রধানমন্ত্রী তার বক্তব্যে পরিচ্ছন্ন শহর গড়ায় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। উন্মুক্ত, মিডিয়াম, জিরো সয়েল, সবুজে আবৃত করার চেষ্টা করা হচ্ছে। আক্তারুজ্জামান রকি, চ্যানেল ৯, ঢাকা। এলাকায়